এই গণ অভ্যুত্থান আমাদের সকলের। গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, জামাত সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল এই গণতান্ত্রিক লড়াইয়ের অংশ। আমরা মনে করি 24-এর অভ্যুত্থানকে একক কোনো দলের কাছে বন্দী না রেখে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ সকলের মধ্যে সমভাবে ধারণ করে আমরা আমাদের লক্ষ্যকে অর্জন করতে সামনের দিকে অগ্রসর হতে পারব। বন্ধুরা আমার, এই বাংলাদেশ 71-এর মুক্তিযুদ্ধের পরে 72-এ আমরা যে সংবিধান পেয়েছিলাম, সেই সংবিধান আমাদের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের দেশ আমাদেরকে উপহার দিতে পারে নাই। বাংলাদেশের মানুষেরা তারা তাদের অর্থনৈতিক যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলোকে সাংবিধানিক স্বীকৃতি তারা অর্জন করতে পারে নাই। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কথা আমরা আমাদের প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় সেগুলোকে অধিকার হিসেবে আমরা দেখি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই অর্থনৈতিক অধিকারগুলোকে সাংবিধানিক স্বীকৃতির পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি নাই। একই সাথে আমাদের যে সংবিধান প্রণীত হয়েছিল, সেই সংবিধান একজন ব্যক্তিকে রাষ্ট্র কাঠামোর মূলে রেখে এই সংবিধানটা প্রণীত হয়েছিল, যার কারণেই বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য আমরা গত অর্ধ শতাব্দীতে লক্ষ্য করি নাই। এবং এই বাংলাদেশের সংবিধানে যতটুকু ভালো কথা ছিল, রাজনৈতিক দলগুলো সকলে ঐক্যবদ্ধভাবে ক্ষমতার হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবনায় সংবিধানের মধ্যে অ্যাড করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ফ্যাসিবাদী সরকার সেই প্রস্তাবনাটিও সংবিধান থেকে উচ্ছেদ করেছিল একক সিদ্ধান্তে। ঠিক এই কারণেই আমরা মনে করি বাংলাদেশে একটি গণতান্ত্রিক সংবিধানের বাস্তবতা রয়েছে। একটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি সংবিধান প্রণয়ন করে সেই সংবিধান যেন একক কোনো দলের ইশারায় পরিবর্তিত হতে না পারে, এই কারণে এমন একটা ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে যেখানে সরকারি দল, বিরোধী দল, বাংলাদেশের জনগণের সকলের মতামতের ভিত্তিতে আমরা যে সংবিধান গ্রহণ করব, সেই সংবিধানকে তখনই পরিবর্তন করা সম্ভবপর হবে।